নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবার একটি ভিডিও নিয়ে। আজকে আমি আমের মশলা আচার বা তেল আচারের রেসিপি শেয়ার করেছি। এটি ভীষণই সুস্বাদু একটি আচার। এটি কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করা যায়। তো পুরো ভিডিওটি দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, তো সেটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দেব। তো ভিডিওটি শুরু করছি। তার জন্য এখানে আমি আম নিয়েছি, দেখতে পাচ্ছেন বেশ 1.5 কিলো মতো আম আছে। আর আমগুলো বেশ বড় সাইজে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি ভালো করে। আর আমের মধ্যে দেখতে পাচ্ছেন একটুও কিন্তু জল নেই। তো আচার বানানোর জন্য আম ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে, খেয়াল রাখতে হবে আমের মধ্যে যাতে জল না থাকে। তো এবার আমের এই পিসগুলোর মধ্যে 1.5 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1.5 টেবিল চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তো এই মশলা আচারে কিন্তু লবণ হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হয় সব সময়। তো লবণ আর হলুদ দিয়ে আমের পিসগুলো বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে। বন্ধুরা, আচার বানানোর সময় আমের মধ্যে যদি জল থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমের পিসগুলো আমি এখানে বড় সাইজে কেটেছি। আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো বা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন লবণ আর হলুদ অনেকটা পরিমাণে দিয়েছি, তাই একটু সময় নিয়ে এভাবে মেখে নেব যাতে আমের মধ্যে লবণ ভালো মতো ঢুকে যায়। কিছুক্ষণ এইভাবে মাখার পরে দেখতে পাচ্ছেন আমগুলো একটু ভিজে ভিজে ভাব চলে আসছে, আমগুলো থেকে একটু জল বেরোতে শুরু করেছে। এবার কিন্তু লবণ আর হলুদ খুব ভালোভাবে আমের পিসগুলোর সাথে মাখা হয়ে যাবে। তো এখানে এগুলো মেখে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে প্রায় 24 ঘন্টা পর্যন্ত রেখে দেব, যাতে আমের মধ্যে যত জল আছে সেগুলো বেরিয়ে যায়। তো ফিরে এসেছি 24 ঘন্টা পরে। তো এখানে দেখতে পাচ্ছেন আমগুলো থেকে কত জল বেরিয়েছে, আর আম একদম নরম হয়ে গেছে। এই যে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এখন আমি এই আমগুলো একটি ছাঁকনির সাহায্যে বেশ ভালো করে ছেঁকে নিব যাতে আমের মধ্যে কোনো জল না থাকে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান। আর আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সব আমের পিসগুলো ছেঁকে নিয়েছি, আর কতটা জল বেরিয়েছে, জলটা কিন্তু আমি ফেলে দেব। আর এখানে আমি একটি থালায় নিয়ে নিয়েছি সমস্ত আমগুলোকে। এবার একদিন রোদ্রে শুকিয়ে নেব। আর শুকাতে দেওয়ার সময় আমি কিন্তু একটি বড় জায়গাতে আমগুলো ছড়িয়ে শুকাতে দেব। আর এদিকে আমি আমের মশলা আচারের জন্য মশলাগুলো তৈরি করে নেব। তার জন্য 8 থেকে 10টা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিলাম, আর বেশ খানিকটা লবণ দেখতে পাচ্ছেন এইভাবে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিতে হবে। লবণটাও ভেজে নিতে হবে। তো লবণ ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ মৌরি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর এখানে মৌরির সাথে আমি 1 টেবিল চামচ মতো কালো জিরে দিচ্ছি, আর 1 টেবিল চামচ মতো গোটা বা সাদা জিরে দিচ্ছি। এবার এগুলো দিয়েও মিডিয়াম ফ্লেমে, একদম লো ফ্লেমে বলতে পারেন, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু মৌরি একটু ভাজা হতে সময় লাগে, তাই মৌরিটা আমি আগে দিয়েছিলাম। এখানে আমি 1 টেবিল চামচ আজওয়াইন বা জোয়ান দিলাম, আর এখানে আমি 2 টেবিল চামচ মতো কালো সর্ষে দিয়েছি। আপনারা চাইলে সাদা সর্ষে বা কালো সর্ষে মিক্সড করেও দিতে পারেন। তো এখানে মশলা কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজবো না, বেশি ভাজলে কিন্তু মশলা তেতো হয়ে যাবে, আচারও খেতে কিন্তু তেতো লাগতে পারে। এবার আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ওই কড়াইয়েই আচারে দেওয়ার জন্য বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিতে হবে। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। এদিকে আম কিন্তু একদিন আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমের মধ্যে কিন্তু একটুও জল নেই, আর এখানে মশলাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি, আর মশলাগুলো খুব ভালোভাবে পিষিয়ে নিয়েছি।
এখন এখানে বড় একটি গামলা নিয়েছি, গামলার মধ্যে যে তেলটা গরম করে রাখলাম সেই গরম তেল এর মধ্যে ঢেলে দিচ্ছি। তবে তেল কিন্তু খুব বেশি গরম নেই, হালকা গরম আছে। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ মতো আজওয়াইন বা জোয়ান দিলাম, আর 1 চা চামচ মতো হিং দিয়ে দিচ্ছি। এখন এই তিনটে উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো হালকা গরম আছে তেলটা, এর মধ্যে কিন্তু পাঁচফোড়ন দিলে খুব সুন্দর আচারে ফ্লেভার আসে, যার কারণে পাঁচফোড়নটা কিন্তু দিতেই হবে। এবার কিন্তু আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো হলুদ, 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আগে থেকে যে লবণ ভেজে রাখলাম সেই লবণ এর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার যে মশলা ভেজে রাখলাম সেই গুঁড়ো মশলা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, আচারের স্বাদ কি রকম হবে সেটা কিন্তু এই মশলা তৈরি করার উপরেই নির্ভর করে। মশলা যত ভালো হবে আচারের স্বাদ বা টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। এখানে মশলা রেডি হয়ে গেছে। এবার আমি 2 টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দেওয়ার কারণে কিন্তু আচার অনেক দিন ভালো থাকবে, আর কিন্তু আচার নষ্ট হবে না। তো ভিনিগার দেওয়ার পরে আবারও সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে নেব, বা একসাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন মশলা রেডি হয়ে গেছে। এবার শুকিয়ে রাখা আম এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কতগুলো পরিমাণে আচার বানাবেন সেই আন্দাজ বুঝে কিন্তু মশলা তৈরি করে নেবেন। আমি 1.5 কিলো আমের আচার বানাচ্ছি, যার জন্য কিন্তু আচারের মশলা সেই অনুপাত বুঝে তৈরি করেছি। তো মশলার সাথে দেখতে পাচ্ছেন আম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখেই কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে মশলা আচার বানিয়ে দেখবেন, বহুদিন পর্যন্ত ভালো থাকবে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আর এই মশলা আচার বানানোর সময় কিন্তু অবশ্যই লবণের পরিমাণ বেশি দিতে হবে। তো মশলার সাথে আমগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটিকে ঢেকে 8 থেকে 10 ঘন্টা রেখে দেব। তবে মাঝে মাঝে এগুলো নাড়িয়ে দিতেও পারেন। তো 8 থেকে 10 ঘন্টা পর আমি ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন একদম মশলা তলে বসে গেছে, আর তেলও কিন্তু নিচে জমে গেছে। এবার কিন্তু একবার নাড়িয়ে দিচ্ছি, আর আমগুলো কিন্তু অনেকটা মজে গেছে। তো এইভাবে মশলার সাথে আমগুলো মাখিয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আমগুলো খুব ভালো মতো মজে যায়, আর আচার খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার এগুলোকে আমি একটি কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আচার কিন্তু সবসময় কাচের পাত্রে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত আরও ভালো থাকবে। তো বন্ধুরা, এখানে আমি আরও কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি, তারপরে তেল ঠান্ডা করে আচারের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আচার বানানোর সময় সব সময় কিন্তু সরষের তেলে আচার বানাবেন, তাতে স্বাদ গন্ধ কিন্তু খুব ভালো হয়। তো এইভাবে কিন্তু আমি 8 থেকে 10 দিন আচারে একটু রোদ দিয়ে নেব, তাহলে আচার কিন্তু দীর্ঘদিন খুব ভালো থাকবে।